जय निताय जय गौर। श्रद्धेय साधुर वैष्णवगण, आपनादेर श्री चरणे आमार शतकोटी दंडबत ओ भालोबासा जानिए शुरू करब आमादेर एखनकार आलोच्य विषय राधा गोविंदेर श्री श्री नौका বিলাসিলা। तार आगे बली मा, राधा गोविंदेर अपरागित लीलार विस्तार कोटि कोटि जोग जन्म साधना करे तपस्या करे मुनि ऋषिगण तारा आमार गोविंदेर लीलार विस्तार करते पारेननि, आर आमि तो केवल सामान्य थेकेओ सामान्य एकटी कीट। आमि केमन करे राधा गोविंदेर लीलार विस्तार करब मा? आमि राधा गोविंदेर लीलार विस्तार करते पारबो ना, किन्तु गुरुदेवेर मुखे शुनेछि आपनादेर मतो साधु वैष्णवेर कृपाय नाकि असम्भवकेও सम्भव करा যায়। তাই আপনারা সাধু বৈষ্ণব যদি কিঞ্চিৎ চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করেন, তাহলে হয়তো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। কারণ মা, কীর্তন হলো বাংলা সাহিত্যের এক অতীব কঠিন রস্ত। যারা কলা বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক গিয়েছে তারাই আমার রাধা গোবিন্দের বৈষ্ণব পদাবলী সম্বন্ধে অবগত আছে। তাই আপনারা সাধুর বৈষ্ণব কৃপা করবেন, নিজ নিজ চরণ ধুলে অভাগীর মস্তকে তুলে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আপনাদের কৃপায় আমি দুটি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি এবং আপনাদের কৃপায় দুটি হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে লীলা পরিবেশনায় আমার অনেক ভুল ত্রুটি হবে, অনেক রসাভাস হবে। নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রী কৃষ্ণের যতে কো খেলা, শ্রী কৃষ্ণের যতে কো খেলা, সর্বোত্তম নর নরলীলা, সর্বোত্তম নর নরলীলা, তাহার সার নরবপ তাহার সার, গৌরেশ বেনু কর নব কৈশোর নটগর নরলীলা ভয় নর নরলীলা, হয় নর। শ্রীকৃষ্ণের যতে গো খেলা, সর্বোত্তম নরলীলা, নরবাপ তাহার স্বরূপ, গোপবেশ বেনু কর নব কৈশোর নটবর নরলীলার হয় নর। আজ প্রভাত কালে গোপাল আমার ঘুম থেকে উঠে মায়ের কোলে বসে ছলা গলা করে ক্ষীর স্বরে নবনী সেবা করে দাদার রাখালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গমন করলেন। গোষ্ঠে এসে আজ বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখার বদন হেরে গোবিন্দের মনে রাধা বদন উদয় হয়েছে। তাই গোবিন্দ সখাগণ সঙ্গ করে দিয়ে চলে গেলেন। সখা সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন হরি রে সখাগণ সঙ্গ
গোবিন্দ আমার কেমন ভাবে যাচ্ছেন মা? ভাবিনি মনোরথে চললো বিভিন্ন পথে। আর ভাবিনি মনোরথে চললো বিপিন পথে। ভাবিনি মনোরথে চললো বিপিন পথে। সাধিতে মন মত রাজগঞ্জ, সাধিতে মন মত সাধিতে মন মত রাজগঞ্জ। না রথে চড়ে চলিল আজ রথে চড়ে চলিল রে। পথে চড়ে চলিল আজ রথে চড়ে চলিল রে। মনোরথ সারথি করে রথে চড়ে চলিল। আরে মনোরথ ছাড়তি করে রথে চড়ে চলিল রে। রথ সারথি করে রথে চড়ে চলিল। আর চলো তুই নাগর রাজ গো, চলো তুই নাগর রাজ। আজ প্রাণ গোবিন্দ ভাবিনীর মন ভাবতে ভাবতে চলেছেন কেমন করে? কি বা চতুর শিরোমণিকা আর কি বাচো হতুল শিরোমণিকা। পুর চতুর শিরোমণি আন আন। হেরি যমুনার জল মন মথই উতালা। হেরি যমুনার জল মন মাথই খালাল। হেরি যমুনার জল মন মতই উথলা। হেরি যমুনার জল মন মাথই খালাল। পুরল মুরলি নিশা আর কি বাপু হরাল মরলে নেশা। পুর পুরল মুরলি শান আন। বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাহিতে লাগিল। বাজাইতে লাগলো। বাঁশি বাজাহিতে লাগিল। ভঙ্গ মগ্নি মুঠানে বাজাইতে লাগিল। ওই হরি বল হরি বল। বাজাহিতে লাগিল। ভঙ্গবতী মঠমে বাজাইতে লাগলো। ভগবতী বধাবে জয় রাধে শ্রী রাধে বলে ভগবতী বধাবে জয় শ্রী রাধা বলে। ভগবতী বধাবে জয় শ্রী রাধা বলে। ভগবতী বধাবে বাজাহিতে লাগিল। হরাল মরলি নিশা। আজ গোবিন্দ ভাবিনীর মন ভাবতে ভাবতে শ্রী যমুনার কোলে দাঁড়িয়ে জয় রাধে শ্রী রাধে বলে বংশীধ্বনি করতে লাগলেন। মায়ের আবার একটু ধ্বনি করবে। গোবিন্দ বংশীধ্বনি করলেন মা, কিন্তু গোবিন্দের বংশীধ্বনি সর্বপ্রথম কে আস্বাদন করলো? মা যশোদা নীল যশোদা নীলবাসী দেবাশির নানি আর যশোদা নীলবাসী দেবাখির ননি। ওই যশোদা নীলবাসী
যশোমতী বংশীধ্বনি শ্রবণ করলেন। গোপাল আমার কোন সকালে গোষ্ঠী গিয়েছে, আহারে গোপালের আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তাই মা কি করলেন, কর্পূরে ননি নিয়ে ধেয়ে চলেছেন গোপালকে দেবেন বলে। আর ওকে কেমন করে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে মা? রাখাল গণে শুনে বাসি দাদারে বলা, রাখাল গণেশ শুনে বাসি দাদারে বলা, রাখাল গণ শুনে বাসি দাদারে বলাই, আর রাখাল গণে শুনে বাসি দাদারে বলা। রাখাল গণেশ শুনে বাসি দাদারে বলা, তোমারে ভেঙে পালাইলো তোর চোরাগা, কুয়ারে ভেঙে পালাইলো তোর চোরাগায়, ওর ভেঙে পালাইল তোর চোরা গায়, পিতানন্দ শুনে বাসি আমি আছি বাধা, আর পিতানন্দ শুনে বাসি আনিয়াছি বাধা, পিতানন্দ শুনে বাসি আনিয়াছি বাধা, আর পিতানন্দ শুনে বাসি আনিয়াছি বাধা, শ্রীমতী শুনিল বাসি ঘাটে রাধা, আর শ্রীমতী শুনিল বাসি ঘাটিয়েছে রাধা, শ্রীমতী শুনিল বাসি ঘাটিয়েছে রাধা। আজ গোবিন্দ আমার বংশীধ্বনি করে মনে মনে চিন্তা করছে নাকি? বংশীধ্বনি তো হলো, কিন্তু আমি যেটা নিয়ে লীলা তৈরি করব সেটাই তো তৈরি হলো না। কি তরণী? তাই নিজ মায়ের শক্তি দ্বারা গোবিন্দ আমার একখানি তরণী সৃজন করলেন। কেমন করে? আজ সৃজিলতা তরণী খানি কিবা প্রবল কোথায় আনি? আর ছিজিলতা তরিখানি প্রবল কোথায় আনি? ওর সে দিলতা রনি খানি প্রবল কোথায় এলে, মাঝে মাঝে হীরা রোগা তুমি গো, মাঝে মাঝে হীরা রোগা ও আর মাঝে মাঝে হীরারোরা শুনি গো, মাঝে মাঝে হীরারোরা শুনি। মাঝে মাঝে হীরার গো ধরি গো, মাঝে মাঝে হীরার গো ধরি, সেই কি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাল চলে মোরা, আর ছিকি পুচ্ছ গুঞ্জ ছাড়া রাজতকা শুনে বড়া, থেকে পচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, কেরয়ালি রজত কিনকিনি গো, কেরয়ালি রজত কিনকিনি, আর কে রয়ালে রাজত কিনকিনি গো, কে রয়ালে রাজত কিনকিনি। और केरवाला रोज किनी गो, रोवाले रोज किनी, কিনকিনি বাজিছে, কিনি বাজিছে, কিনকিনি বাজিছে, কিনি বাজিছে, কি কিনি কিনকিনি বলে কিনকিনি বাজিছে, আর কিনি কিনি বলে কিনি বাজিছে। এটা শুভ যোগের হাটে হরি বল হরি বল। কিনিটা সব কিনি, কিনি বাজিছে, বীজ বাদনা গুরু আজ কিনকিনি বাজিছে,
কি কিনি 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 বলে গোবিন্দের শ্রী চরণের নুপুর ঝুনু ঝুনু শব্দ বাজছে। আচ্ছা মায়েরা, আপনারা কি আমার গোবিন্দের বংশীধ্বনি শুনতে পান? পান? কারা পায় জানেন? যাদের সোনা দিয়ে কান বাঁধানো আছে। তাহলে মায়েরা বলবেন, ও মা, আমাদের কানেও তো শোনা আছে, কই আমরা তো শুনতে পাই না। মাগো, এই রাত্রিপ জগতের স্বর্ণ নয়, অপ্রাকৃত জগতের স্বর্ণ দিয়ে যদি রাধা গোবিন্দের নামে কান বাঁধানো যায় তবে গোবিন্দের বংশীধ্বনি শোনা যায়, নইলে শোনা যায় না। আমরা কেন গোবিন্দের বংশীধ্বনি শুনতে পারি না জানেন? আমাদের কানটা হলো বাজে কান। কেন না, এই কানে কত আন কথা কথা শ্রবণ করে, তাই এই কানটা হলো বাজে কান। কিন্তু বাজে কানে কখনোই আমার গোবিন্দের মধুর মুরলীর ধ্বনি বাজে না। এ তো বাজে কানে বাজে না গো, বাজে না গো। এ তো বাজে কানে বাজে না গো। রসাস্মিত কান্না হলে এ তো বাজে বাজে না গো। রসাস্মিত কান্না হলে বাজে কানে বাজে না গো। এ তো রসস্মৃত ও কান্না কান্না হলে বাজে কানে বাজে না গো। আমার শ্রী গোবিন্দে বংশীর ধ্বনি এ তো বাজে কানে বাজে না গো। আমার শ্রী গোবিন্দে বংশীর ধ্বনি এ তো বাজে কানে বাজে না গো। শ্রী গোবিন্দের বংশীর বাজে কানে বাজে না গো। শ্রী গোবিন্দের বংশীর এ ধ্বনি তো বাজে কানে বাজে না গো। হরি বল হরি বল। এ তো বাজে কানে বাজে না গো। শ্রী গোবিন্দের বংশীর ধ্বনি বাজে কানে বাজে না গো। আমার শ্রী গোবিন্দের বংশী ধ্বনি রাসস্মৃত কান না হলে শোনা যায় না, বাজে কানে বাজে না। মাগো, আমার গোবিন্দের বংশী ধ্বনি এবং আমার গোবিন্দের গুণকীর্তন যারা করে না তাদের তুলনা ওই ভেগ সম। ভেগ বলতে কি? ব্যাং। ব্যাং যেমন গর্তের ভেতর থেকে কটকট শব্দ করে, অমনি কাল সর্পে সে তাকে ছোবল মেরে ধরে ফেলে। তদ্রূপ আমাদের পেছনেও কাল সমন দাঁড়িয়ে আছে, সময় হলেই বেঁধে নিয়ে চলে যা। তাই বলছি ওরে মন, যেদিন আসিবে সমন করিবে গামন, কণ্ঠকে ধরিবে গালারে। রে আসিবে সমন।
যেদিন আসিবে সামনে করিবে বন্ধন কণ্ঠকে ধরিবে গলা সেদিন দালান গো কোঠাবাড়ি পরা মন রে ওরে মন রে দালান কোঠা বাড়ি সবে রবে পড়ি হয়ে যা বিয়াপন ভোলা হয়ে যাবি আপন ভোলা সাগরে দালান কোঠা বাড়ি সবে রবে পড়ি দালান কোঠা বাড়ি সবে রবে পড়ি হয়ে যাবি আপন ভোলা রে গো হয়ে যাবি আপন ভোলা সেদিন একা একা যেতে হবে একা একা যেতে হবে যেতে যেতে হবে ভাই বোন ধূসা যেদিন বিদায় দিবে একা একা যেতে হবে ভাই বন্ধু বিদায় দিবে একা একা যেতে হবে যেদিন হইব শেষের বিদায় দিবে একা একা যেতে হবে হয়ে যাবি আপন ভোলা হয়ে যাবি আপন ভোলা সেদিন ভাই বলো বন্ধু বলো আত্মীয় পরিজন কেউ সঙ্গে যাবে না একা একাই যেতে হবে তাই বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে আরে সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়